জ্ঞানঞ্জন শলাকায় সংস্করণলিতাম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদময় দদতি স্বপদন্তিকম। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ চ শ্রীরূপং সাগ্রজাতাং সগণ রঘুনাথামৃতম তম সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনং সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ চ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমো নমো। নমো পঞ্চতত্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপসর্বকং ভক্তাবতারং নমামি ভক্তশক্তিকাম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণ সংস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যং ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নষ্টিকি। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। মূকং করোতি বাচালাম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবং শ্রীগুরু দিনুতারিণাম শ্রী চৈতন্য ঈশ্বরম। বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমো। নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পত স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌরগত ধমদায় নগর গ্রাম তারিণে। আমার পতিত পাবন পরমারাধ্য গুরু মহারাজ এবং আমার পরম গুরু জগৎ গুরু ছিল প্রভুপাদ এবং বিশ্বের অনন্ত কোটি জুম সহ অনন্ত কোটি বৈষ্ণবে ভক্তবৃন্দ সকলের আতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। মুখম করতি বাসালাম পঙ্কুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপেতমং বন্দে পরমানন্দ মাধবং। আমার কোনো যোগ্যতা নাই, যদি মাধবের কৃপায় আর মাধবের আপনারা একমাত্র উত্তম ভক্ত আপনারা, তা আপনারা যদি কৃপা করেন মাধবের মুখ থেকে কিছু দুই একটা কথা বেরোতে পারে, তো অবশ্যই আপনারা কৃপা করবেন। আপনারা, আমার তো শাস্ত্র জ্ঞান নাই, আমি শাস্ত্র সম্পর্কে খুব একটা ভালো ধারণা নাই, তার কারণ দীক্ষা অনেকদিন আগে নিতে পারি, কিন্তু আমি এমন একটা কর্মের সাথে যুক্ত ছিলাম যেটা আছে সবচেয়ে দেশে জরুরি বিভাগ বলে, সেই বিভাগের সাথে যুক্ত থাকার ফলে আমাদের এরা সদাশিব কবিরাজ প্রভু এবং পলাশ পালক পালক গৌরনিতাই দাস প্রভু, ওনারা ভালো মতন জানতেন আমি কোন পেশার সাথে যুক্ত থাকতাম। ওনাদের সঙ্গে আমার কথা বলার মতো সময় ছিল না, তা সেই জন্য আমি শাস্ত্র সম্পর্কে ভালো জ্ঞান আহরণ করতে পারিনি। কিন্তু এখন বর্তমানে একটু চাকরিতে অবসরে আসছি, এখন একটু আপনাদের সঙ্গে সঙ্গ করতে পারছি, এর আগে তো সঙ্গ করার সুযোগ ছিল না। যাই হোক, আপনারা কৃপা করবেন, কৃপা করে অধমের বাচালতা একটু সহ্য করবেন যতক্ষণ পর্যন্ত থাকবো। তাহলে যদি আমি কিছু বলি, আপনারা ভুল ত্রুটি হলে
ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম সকলের চরণে। তা আজকের আমাকে আজ্ঞা করেছেন আমাদের পরম পূজনীয় দাস অনুদাস। নাম শুনলেই শ্রদ্ধায় আমাদের মাথা অর্থ হয়ে যায়। দাস অনুদাস সুবল কানাই প্রভু আর পালক গৌর নিতাই দাস প্রভু। ওনাকে দুজনের নাম শুনলে এমনিতেই আমাদের সকলেরই মাথা অবনত হয়ে যায় ওনাদের চরণ কমলের পদধূলি গ্রহণ করার জন্য। তা আপনারা অবশ্যই কৃপা করবেন। এবং সমস্ত জুমের বেশিরভাগ দেখছি আমাদের প্রভুরা ভিডিও অফ করে দিয়েছেন। হ্যাঁ, ভিডিও অফ করলে আসলে ভালো লাগে না। যাই হোক, প্রত্যেকের ব্যক্তিগত সত্তায় কারো অধিকার হাত নাই, অধিকার নাই হস্তক্ষেপ করার। তা যে আজকের সমস্ত ভক্তবৃন্দ আমাকে আজ্ঞা ভিডিও অফ করে আছেন, আমি জানি না কি জন্য ভিডিও অফ করে থাকে। একটু ভিডিওটা অন করেন, ভিডিও অন করে আমাদের সবার লোক দর্শন দান করেন, আপনারা বৈষ্ণব মানুষ কৃপা করবেন। হরে কৃষ্ণ। আপনাদের দর্শনে দর্শনে পবিত্র হয়। হ্যাঁ, বৈষ্ণব দর্শনে পবিত্র হয় আর স্পর্শে হয় প্রেম তরঙ্গ। হুম, এটা আপনারা অন্তত এখন তো স্পর্শ করার সুযোগ নাই, আলিঙ্গন করার সুযোগ নাই, তো অন্তত দর্শন দেন, আমরা তো কিছুটা পবিত্র হই আপনাদের দর্শন করে। আপনারা সব এক একজন পরম বৈষ্ণব, পরম ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত। আমি তো সবসময় বলি আমি কিন্তু ভগবানের দাসত্ব দাস না। ভগবান বলে না যে জীব কৃষ্ণের নিত্য দাস, আমি কিন্তু বলি না জীব কৃষ্ণের নিত্য দাস। এটা যারা শুদ্ধ ভক্ত তাদের জন্য, কিন্তু আমি হচ্ছে ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের দাস। হ্যাঁ, এই কথাটা মহাপ্রভু যখন হচ্ছে শিক্ষা দিছিলেন আমাদের হরিদাস ঠাকুরকে, তখন কিন্তু নামাচার্য হরিদাস ঠাকুর বলছিলেন যে প্রভু, সকলে আপনার ভক্ত হতে পারে, কিন্তু তাদের সেরকম যোগ্যতা আছে, কিন্তু আমার তো আপনার ভক্ত হওয়ার কোনো যোগ্যতা নাই। তা আমাকে আপনি এই কৃপা করবেন আমি যেন আপনার ভক্তের দাস থাকতে পারি সারা জীবন। হম, তা আমু সেরকম ভক্তের ভগবানের দাস হওয়ার মতো যোগ্যতা বা সামর্থ্য আমার কোনোটা নাই। তা আমার ইচ্ছা আছে আমি যেন আপনাদের দাসে মৃত্যু যেন আপনাদের দাসে থাকতে পারি। কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় আছে নয়টা দ্বীপ। নবদ্বীপের মধ্যে সর্বপ্রথম দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপ সবচেয়ে ধন্য, কেননা এই যে এই দ্বীপে আমাদের পাবন সেই গৌরাঙ্গ কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই নবদ্বীপের মায়াপুর ধামে। এখন আরো আরো মহিমান্বিত এই কারণে যে এখানে সে আমাদের আমাদের সেই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ, যিনি আছেন এই মায়াপুর ধামটাকে উনি চয়েস করেছিলেন হচ্ছে উম সেই আমাদের সেই আমাদের যে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত সংঘ, এই সংঘের হেডকোয়ার্টার হিসাবে। হুম, যখন প্রথমে আমাদের গুরু মহারাজকে দিছিলেন এখানে, সেখানে অল্প কিছু জমি নিয়ে দলিল দিছিলেন, বলেছিলেন জয় পতাকা আমি তোমাকে ভগবানের ধাম ধাম দিলাম, এখন এর বর্ধিত করার দায়িত্ব তোমার। দেখেন গুরু মহারাজের প্রতি কত একনিষ্ঠ ভক্তি এবং শ্রদ্ধা আমাদের গুরু মহারাজ। আজকে দেখেন তার গুরুদেবের প্রতি এত ভক্তি শ্রদ্ধা দেখিয়ে কি করছে মায়াপুর, যেটা আছে বিশ্বের আইকন হয়ে গেছে, বিশ্বের কাছে এক নামে পরিচিত। মায়াপুর বললে সবাই চেনে। ও আপনাদের তো সবচেয়ে বড় তীর্থক্ষেত্র, তাই না? এখন তীর্থক্ষেত্রে বৃন্দাবনের চেয়ে নবদ্বীপ বেশি হয়ে গেছে। তার কারণ আমাদের একজন মহান আচার্য নরোত্তম দাস ঠাকুর তার ভক্তি গীতিতে গিয়েছেন যে শ্রী গৌর মন্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। তা আমাদের প্রত্যেকটা সনাতনীদের ভক্তদের ইচ্ছা যে আমরা শেষ বয়সে যেয়ে আমি হচ্ছে ব্রজধামে যে বাস করি, মানে বৃন্দাবনে বাস করি। কিন্তু নরোত্তম ঠাকুর বলে গেছেন যে না, যারা সবার তো সামর্থ্য হয় না বৃন্দাবন ধামের মতো জায়গা যাওয়া। তা আপনাদের অত চিন্তা করার দরকার নাই। আপনারা যদি এই গৌর মন্ডল ভূমিতে বসবাস করেন তাহলেও কিন্তু আপনাদের বৃন্দাবনে বাসের সমান হবে। কিন্তু আমাদের বাংলাদেশি ভক্তদের জন্য আনন্দের খবর আমাদের পতিত পাবন গুরু মহারাজ দিচ্ছেন যে বাংলাদেশে যারা বাস করে, বাংলাদেশ আছে গৌর মন্ডল ভূমির অন্তর্ভুক্ত। অর্থাৎ বাংলাদেশে যারা বাস করে তারা
তারাও গৌরমণ্ডল ভূমিতে বাস করে। হ্যাঁ, এই জন্যই তো আমি মনে করি যে গুরু মহারাজের এই আজ্ঞাটা শুনে আমরা মনে করি যে সবাই আমরা আচ্ছা সেই ব্রতধামে বাস করছি। তাহলে আমাদের কত মহান, তার কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যে সমস্ত পার্ষদ দেখেন, তারা বেশিরভাগ কিন্তু বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন। এই জন্য বাংলাদেশকে এত মহিমান্বিত বলা হয় যে বাংলাদেশটা একটা একটা পূর্ণভূমি। হুম। কিন্তু আমাদের কালক্রমে আমাদের ধর্মের প্রচার অপব্যাখ্যার কারণে আজকে আমরা অধঃপতিত আছি। কিন্তু একদিন না একদিন যদি ভগবানের কৃপা থাকে, তাহলে দেখবেন একদিন না একদিন আমরা এখানে ভালোভাবে থাকতে পারবো। হরে কৃষ্ণ। আজকের যে 9টা দ্বীপ আছে, 1 নম্বর আছে অন্তর্দ্বীপ, তারপর আছে সীমান্ত দ্বীপ, তারপরে গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, তারপর কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জম্বুদ্বীপ, রুদ্রদ্বীপ, তারপর হচ্ছে যাক এই 9টা দ্বীপের ভিতরে চতুর্থ দ্বীপ হচ্ছে মধ্যদ্বীপ। এই মধ্যদ্বীপের সম্পর্কে আমার তো তত ইয়ে নাই, নলেজ নাই, আমি একটু বলছি যে এই এই মধ্যদ্বীপের স্থানগুলি হলো হংসদ্বীপ। এর মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত স্থান আছে সেগুলোর ভিতরে আছে হংসদ্বীপ, হংসদ্বীপ, হংসবাহন মন্দির, ব্রাহ্মণ পুষ্কর, পঞ্চবেশী, গোমতী নদী এবং নৈমিষারণ্য। এইগুলো হচ্ছে আহ, ইয়ে মধ্যদ্বীপের ভিতরে আছে। তা আমাদের মহান আচার্য ভক্তি বিনোদ ঠাকুর তার নবদ্বীপ ভাবতরঙ্গ গ্রন্থে উল্লেখ করেছেন যে গোদ্রুম দ্বীপের দক্ষিণে অত্যন্ত মনোহর দ্বীপ মধ্যদ্বীপ বিদ্যমান। সেখানে নানা বনরাজ্যে শোভিত, যা দেখতে অত্যন্ত সুন্দর। এখানে প্রভু গৌরচন্দ্র ভক্তগণকে সঙ্গে নিয়ে মধ্যাহ্নের সময়ে সপ্ত ঋষির কাছে এসে তাদের দর্শন প্রদান করেন। আমাদের ব্রহ্মার মানসপুত্র 7 জন ঋষি, এই 7 জন ঋষি প্রথমে এই মধ্যদ্বীপে এসে গৌরাঙ্গের ভজনা সাধনা করা শুরু করলেন। তখন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়নি। হ্যাঁ, তার আগের থেকে তারা তারা আছে, তারা তো সব এক একজন মহান ভগবানের প্রিয় ভক্ত। তো ভগবান আসার আগে তাদেরকে পাঠাইছিলেন যে আমার মহিমা কীর্তন করার জন্য। হুম। দেখেন আমাদের বাস্তব জগতে, আমাদের আমাদের দেখেন বাস্তব জগতে আমরা যখন কোনো প্রাইম মিনিস্টার বা অন্য যে কোনো মন্ত্রী আমাদের লোকালয়ে আসেন, তখন কি করেন? তার নিজজনদেরকে আগে পাঠিয়ে তার যাওয়ার পথটা ইয়ে করেন না, যাওয়ার জন্য সেই জায়গাটা প্রস্তুত করেন না, তিনি যাতে ভালোভাবে সেখানে যেতে পারেন। তার আজ্ঞা বা নিয়োজন না হলে তো হয় না। হয় ধরেন বর্তমান আমাদের দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে যে বর্তমান যে সরকার আছে তার বিরোধী মনোভাবাপন্ন যে সমস্ত রাজনৈতিক দল আছে, তিনি এক জায়গায় সফরে গেলে তাদের দিয়ে কি সেই সমস্ত আয়োজন করতে পারবেন? অবশ্যই করতে পারবেন, এবং করাও অনুচিত। তদ্রূপ আমাদের দেখেন, আমাদের এটা আসছে কোথা থেকে? সেই ভগবানের কাছ থেকে। ভগবান যখন এই জগতে আসবেন, তার নিজজনদেরকে আগে পাঠিয়েন, যাও তোমরা যে আমার যাওয়ার আছে রাস্তাটা সম করো। হ্যাঁ, আমি অচিরেই আসবো, তোমরা সেখানে যে আমার যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দাও, আমি সেখানে যাব। এই তদ্রূপে এই ব্রহ্মার যে 7 জন মানুষ পুত্র ছিল, এরা হচ্ছে কি করেছিল, এই 7 জন মানুষ পুত্র তারা এখানে আসছিল। এখানে আসে তারা ওইখানে এসে গৌরের আহ মহিমা কীর্তন করা শুরু করে দিলেন। কিন্তু আমাদের তো প্রশ্ন আসতে পারে যে গৌরাঙ্গ মহাপ্রভু তখন আসেননি, তিনি যে গৌরাঙ্গ হবেন এটা ওনারা জানলেন কি করে? এর থেকে জানা যায় যে ওনারা হচ্ছে ভগবানের প্রিয় পাচ্ছেন। হম। ভগবানের খুব কাছের লোক ছিলেন। এই জন্য তারা বলতে পারেন যে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান আসবেন, তার নাম হবে গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরহরি। যাই হোক, এখন এই জায়গায় যখন সেই সপ্তঋষিরা যখন এই ভগবানের গুণকীর্তন, গৌরহরির গুণকীর্তন করতে লাগলেন, তখন তারপরে কি হলো, ওনারা ওনারা সবাই কল্পনা করতেছে এরকম
যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণ সহ মধ্যাহ্ন সময় এসে মনে প্রেমমত্ত হয়ে ভ্রমণ করবেন। ভক্তগণের যখন শ্রীকৃষ্ণের গুড়ো প্রেমলীলার সংকেতে বলেন, তখন শ্রী গৌরহরি রাধা ভাব আস্বাদন করে কীর্তন নৃত্য করতে থাকেন। মানে কি, ভগবান আমাদের গৌরহরি এত প্রেমের অবতার ছিলেন, ওনার সঙ্গে যদি কৃষ্ণের বা রাধা রানীর যদি মহিমা বলা হতো, তার সাথে সাথে উনি কি করতেন, উনি গভীরভাব এসে যেতেন। গভীরভাব আসার পরে উনি তখন বিভিন্ন প্রকার কীর্তন করতেন, নৃত্য গীতি করতেন। এইভাবে করতে করতে ভক্তদের আনন্দ দান করতেন। যে উনি ভগবানের প্রতি তাদের ভক্তদের কেমন মনোবাসনা থাকে সেরকম। যখন গৌরাঙ্গ মহাপ্রভু উনি এই 48 বছর এই ধরাধামে প্রকাশ ছিলেন, তার মধ্যে ছিলেন 24 বছর গৃহ আশ্রমে, আর অন্য আর 24 বছর ছিলেন সন্ন্যাস আশ্রমে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন, উনি তো পেশায় ছিলেন একজন পণ্ডিত, হ্যাঁ, একজন কলেজ উনি অধ্যাপনা করতেন। তখন ওনার আগে এখনকার যুগের অধ্যাপনা তখনকার যুগের অধ্যাপনা তো এক ছিল না। তখন এখন যেমন একটা কলেজ বিশ্ববিদ্যালয়, তখন তো না, তখন ছিল টোলে যে সব ছাত্ররা পড়তো, সেখানে পড়ে তারা জ্ঞান অর্জন করতো। জ্ঞান অর্জন করে তারা তাদের কর্মজীবনে তারা সেটা প্রয়োগ করে চলতো। তা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এখন গৌরাঙ্গ মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু যখন যখন পড়তেন, তখন তার ছাত্রদের সাথে ওই কথা বলতে বলতে উনি গোপি করতেন। হ্যাঁ, গোপি করতে লাগলে এখন তার যে সমস্ত ছাত্ররা ছিল, তার কিন্তু সমবয়সী, তারা একদিনকে বলতেছে যে, আচ্ছা সবাই তো কৃষ্ণ কৃষ্ণ করে, তুমি গোপি করো কেন? এই বলার পরে তখন তো মহাপ্রভু যখন ওই গোপী ভাব আসে যেত, তখন কিন্তু প্রেমে এত উন্মত্ত হয়ে যেতেন, তখন উনি আর তখন বাহ্যিক জ্ঞান থাকতো না, তখন তাদের সামনে মাথায় যাতে যা পাতেন তাই দিয়ে পিটাতেন। তখন একদিন ঠেঙ্গা নিয়ে যখন পিটাতে গেল, তখন ওরা বললো, ঠিক আছে নিমাই, তুমি আজকে আমাদের এইখানে ফেলে এই করলে, ঠিক আছে আমরা তোমার দেখে নেব, তোমরা এর এর প্রতিশোধ আমরা নেব। তাই কিন্তু তখন তারা মনে মনে সংকল্প করেছিল যে আমরা বাইরে গেলে নিতাইকে আমরা এর উচিত জবাব দেব। তখন কিন্তু ভগবান অন্তর্যামী ভগবান চিন্তা করলেন, এরা যদি, আমি তো কে তা তো জানে না, আমার গায়ে যদি হাত দেয় এরা, তাহলে তো এরা যে অপরাধ করবে, তো জন্মান্তর এদের নরকে পচি মরতে হবে। তাতে কি করলেন, তাদেরকে পরিত্রাণ করে উনি চিন্তা করলেন যে সন্ন্যাসীতে সবাই সম্মান করে, আমি এই গৃহস্থ আশ্রমে থাকবো না, আমি সন্ন্যাস আশ্রম অবলম্বন করব। তখন উনি তখন উনি সন্ন্যাস নিয়েছিলেন। যাই হোক, এটা অনেক পরের কথা। প্রথম কথায় যেটা আমরা বলছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসার অনেক আগের থেকে, যখন সেই সপ্তঋষিগণ ওই মধ্যদ্বীপের বসে নৈমিষারণ্যের এখানে বসে যখন তারা সেই গৌরহরি নাম করতে লাগলো, গুণকীর্তন করতে লাগলো, আলোচনা করতে লাগলো, তখন সেটা ওদের কল্পনায় তারা তখন কল্পনা করলেন যে গৌরহরি এসে গেছেন আমাদের সামনে, এবং গৌরহরি আমাদের সাথে সামনে নিত্য কীর্তন করতেছে। এইভাবে হওয়ার পরে আমাদের নবদ্বীপ এমনই মহিমান্বিত যে এখানে আমাদের একজন আমাদের গুরু পরম্পরা ধারায় আছেন, হচ্ছে আমি ভুলে এটা কেউ সহযোগিতা করেন আমাদের গুরু পরম্পরা দ্বারা সেই জনকে জগন্নাথ দাস বাবাজি। জগন্নাথ দাস বাবাজি মূলত উনি তো আহ ব্রজধামে ভজনা করতেন। উনি ব্রজধামে ভজনা করতেন। তো এখন একদিনকে ওনার ছিল সেবক ছিলেন, সেবকের নাম বিহারী কৃষ্ণ দাস। হ্যাঁ, তা উনি বলতেছেন যে, বিহারী, অনেকদিন তো বৃন্দাবন ভজন করলাম, চল এখন আর এখান থেকে এখানে ভজন এখন চল, চারটি চাপটা সব গোছাই নিয়ে চল, আমরা এখন যাব নবদ্বীপে। নবদ্বীপে যে ভজন করব। তখন যখন উনি গুছা গেছে চলে আসতেছেন, চলে আসার সময় তখন তখন ওরা বৃন্দাবনের থেকে বেরোয়নি। পাশে একটা আম বাগান ছিল, সেই আম বাগান ওইখানে তারা ওইখানে
এ কি করলো, তাদের ওইখানে সে সবকিছু নামাই ওইখানে কিছুদিন ছিল। থাকার পরে যখন বৃন্দাবনেতে যে সমস্ত মহান ভক্তরা ছিলেন তারা আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে আপনি আছেন আমাদের এই বৃন্দাবনে আছে আহ, ভক্তদের ভিতরে সবচেয়ে আছে বয়োজ্যেষ্ঠ, আমরা আপনার কথা মান্য করি, আপনি যা বলেন আমরা সেটি শুনি। তা হচ্ছে আপনি এভাবে চলে গেলে তাহলে আমরা কিভাবে ভজন সাধনা করবো, আমাদের ভক্তি জীবন তো আর চলবে না ঠিক মতন। তা বলো দেখো, তোমাদের এই ব্রজধামে আহ ভজন করা খুব কঠিন, কেননা এখানে এখানে অল্প অন্যায় করলে কঠিন শাস্তি দেওয়া হয়। আর হচ্ছে নবদ্বীপে চলে যাচ্ছে, নবদ্বীপে অনেক অন্যায় করলেও শাস্তিটা আছে কঠিন। তুমি তখন বোঝালেন, দেখো নবদ্বীপে যখন গোপাল ছোট ছিল তখন সামান্য একটা পাথর দিয়ে একটা দধিভাণ্ড ভেঙেছিল, তাই তার মা কি শাস্তি দিছিল, তাকে দড়ি দিয়ে উদুবালের সাথে বেঁধে রাখছিল। হ্যাঁ, এটা কি একটা উচিত হয়েছিল? একটা ছোট একটা বাচ্চা, সে তো জ্ঞানে করিনি, অজ্ঞানে করেছে, তাহলে তাকে কি এরকম শাস্তি দেওয়া হয়েছে? আর উল্টো দিকে দেখো নবদ্বীপে নিমাই সমস্ত বাড়ির আসবাবপত্র বাসনপত্র সবকিছু ভেঙে তছনছ করে দিয়ে দিছিল। তারপরে তার যখন সে রাগ মিটেনি তখন কি করেছে, ঘরের থেকে বেরিয়ে এসে সমস্ত গাছপালায় আঘাত করেছে। আঘাত করে সমস্ত গাছপালা যে ছোট ছোট ছিল সব আছে নষ্ট করে দিয়েছে। তারপর কি করেছে, যখন সে তখন সচিমাতা কিছুই বলেনি। তখন যখন সে ক্লান্ত হয়ে গেছে তখন সে আসে বাসায় এসে ঘরের ভিতরে যে ঘুমাইছিল, মা কিন্তু কিছুই বলেনি। তাহলে দেখো, ও জায়গায় বৃহৎ অন্যায় করলো কিন্তু কোনো শাস্তি হলো না। আর এখানে কি হলো, অল্প অন্যায় করেছে আর বিশাল শাস্তি দেওয়া হয়েছে। তো তদ্রূপ ভজনের ক্ষেত্রেও নবদ্বীপ আছে, এমন অল্প ভজনা করলে অনেক ফল পাওয়া যায়। এই জন্য আমি চলে যাচ্ছি নবদ্বীপে। তো এখন দেখেন আমাদের পতিত পাবন গুরু মহারাজ বারবার বলেন না যে দামোদর মাসে যদি কেউ যদি একটি রাত একটি রাত যদি এই মায়াপুর ধামে বাস করে তাহলে সে সহস্র রাতের ফল প্রাপ্ত হবে। এখন এরকম আছে আমাদের আমরা যদি এক মালা জপ করি তো 100 মালা জপের পূর্ণ 1000 মালা জপের পূর্ণ ফল আমরা প্রাপ্ত হই। এরকম নবদ্বীপটা এমনই আছে মহিমান্বিত। তাই হচ্ছে এই যে আজকে যে আমরা মধ্যদ্বীপ সম্পর্কে যে কথা বলতে যাচ্ছি, মধ্যদ্বীপ সম্পর্কে আমাদের অনেক অনেক আচার্যরা অনেক ভক্তরা অনেক কথা বলেছেন। এখানে বলতেছেন যে কবে আমি একাকী, তখন ওনারা কল্পনা করতেছেন যে কবে আমি একাকী বা ভক্তজন সঙ্গে সেই চৈতন্য প্রেমের সমুদ্র তরঙ্গে ভাসবো। মধ্যাহ্নে আমি গভীরভাবে বিবাহিত চিত্তে অকিঞ্চনে মধ্যদ্বীপের বনরাজির মধ্যে ভ্রমণ করব। হুম, এটা সবাই কল্পনা করতেছে তখন কবে মধ্যদ্বীপবাসী ভক্তগণ আমার প্রতি সদয়ে আমাকে দেখবেন। এটা ওরা কল্পনা করতেছে, গৌরাঙ্গ মহাপ্রভু এরকম বলতেছেন। ওই দেখো ওইখানে শ্রী গৌরহরি বিরাজ করছেন ব্রহ্মনগরের মধ্যে, ব্রহ্মকুণ্ডের তীরে শ্রী গৌরহরি তার ভক্তগণ পরিকর সঙ্গে নিয়ে কীর্তন বিলাপে নৃত্য করছেন। কবে আমি সেই গৌরহরি শুদ্ধ স্বর্ণময় বনমালা পরিহিত অপরূপ তনু দর্শন করব। ঊর্ধ্ববাহ হয়ে উচ্চস্বরে ডেকে বলবো, হরিনাম বলো রে ভাই সকলে একত্র হইয়া। তৎক্ষণাৎ শ্রীনিবাস সকল ভক্তগণ শ্রী শ্রী হরি হরি বলে সংকীর্তন শুরু করলেন। সমবেত ভক্তগণের মধ্যে কেউ বা বলে, গৌর 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 হরি বলো ভাই, গৌরের গৌরের কৃপা ব্যতীত রাধা কৃষ্ণের সেবা অধিকার প্রাপ্ত হতে পারে না। এখানে এই দ্বীপটার নাম কেন মধ্যদ্বীপ হলো, এই দ্বীপটা এখানে আমাদের সেই মহান আচার্য ভক্তি বিনোদ ঠাকুর তার ভক্তি রত্নাকার গ্রন্থের সম্বন্ধে নিম্নোক্ত উল্লেখ করেছেন। ঈশান ঠাকুর শ্রীনিবাসকে বললেন এই দ্বীপের নাম এখন মাজিদা মাজিদা গ্রাম। এই দ্বীপটা কিন্তু এখন মাজিদা গ্রাম নামে পরিচিত, কিন্তু পূর্বে এই দ্বীপটা ছিল মধ্যদ্বীপ। হ্যাঁ, এখন এখন একে বলা হয় মাজিদা দ্বীপ, পূর্বে এই স্থানকে বলা হতো মধ্যদ্বীপ। এই দ্বীপে প্রভু নানা রকম অদ্ভুত লীলা করেন। কিভাবে এই দ্বীপের নাম মধ্যদ্বীপ হলো তা আমি সংক্ষেপে বলছি। বহুকাল আগে একবার সপ্তঋষিরা বসে এখানে হরিভজন করছিলেন। প্রভুর গুণমহিমা লীলা কথা আলোচনা করায় তারা সদা নিমগ্ন থাকতেন। নবদ্বীপ ধামের প্রতি দৃষ্টিপাত করে তারা কেউ বললেন, দেখো
এই নবদ্বীপ ধাম ধাম অত্যন্ত শোভাময়। এই ধাম প্রভুর বিলাসস্থল এবং সুখের আলয় স্বরূপ। জগতের মধ্যে যত তীর্থ আছে সব তীর্থ এই নদিয়া নগরে বিরাজিত। সেসব সব তীর্থ আছে, জগতের যত প্রকার আছে তীর্থ আছে, সব তীর্থ এই নবদ্বীপের ভিতরে বিরাজিত। কেউ বলে নবদ্বীপের মহিমা অপার, প্রভুর লীলা অপ্রকট সময়ে ও অপ্রকট সময়ে অদ্ভুত বিহার হয়ে থাকে। লীলা প্রকাট কালে প্রভুকে সকলে দর্শন করে থাকে। লীলা অপ্রকাট কালে কেবল আমরা যারা ভাগ্যবান তারা প্রভুর সেই লীলা দর্শন করতে পারি। তা আমরা এখানে গ্রন্থকার খুব সুন্দর ভাষায় বলছেন, যে কি বলছেন, যে আমরা যারা সমসাময়িক কালে ধরেন হ্যাঁ, আপনাদের অনেক ভালোবাসি, এখন আপনারা যা করছেন আমরা সব এখন আমি তো আপনাকে অনেক ভালো থাকি। আমরা যদি আমি আপনাদের অনেক ভালো থাকি তাহলে কি হবে, আপনারা যখন থাকবেন এই ধরাধামে, তখনও সে আপনাদের সেই গুণ মহিমা আমাদের মনে পড়বে না। তখন মনে পড়বে না সুবল কানাই প্রভু এরকম ছিল, আমাদের পালকপুর প্রভু এরকম ছিল, এই যে সদাশিব প্রভু এরকম ছিল, এই যে দীপ্তিময়ী মাতা প্রিয়া দেবী মাতাজি এরকম ছিল, আমরা এরকম বলবো। কিন্তু এটা ভক্তের একটা ভক্তি। আমরা যারা ভক্তি জগতে আসি আমরা তো কিছুটা অনুভব করতে পারি। তো ততরূপ সপ্ত ঋষিরা ছিলেন ভগবানের ব্রহ্মার মানস পুত্র এবং ভগবানের হচ্ছে প্রিয় ভক্ত ছিল সবাই। হ্যাঁ, তারা তো এরকম কল্পনা করেছিলেন যখন গৌরাঙ্গ মহাপ্রভু প্রকাট থাকাকালীন যে সমস্ত লীলা করতেছে, উনি যখন থাকবেন না তখন ওই লীলাগুলো আমাদের চোখের সামনে সবাই আমরা দর্শন করতে পারবো। এটা হচ্ছে কি জন্য পারবো, মহাপ্রভুর অপার করুণায়। আমাদের প্রত্যেকেরই সেরকম ভগবানের মহিমা কীর্তন, হ্যাঁ, ভগবানের মহিমা কীর্তন যতই করবেন, যদি আমরা শুদ্ধ ভক্ত হয়ে থাকি তাহলে আমাদের দেখেন ভগবানের গুণকীর্তন করতে আমাদের কিন্তু খুবই আনন্দ হয়। হ্যাঁ, আনন্দ হয় যদি আমার ভিতরে ভক্তি থাকে। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের গুরু গ্রহণ করা অবশ্যই প্রয়োজন। কি গুরু গ্রহণ, গুরু কি এমনি যেন গুরু গ্রহণ করলে হয়, হবে না। আমাদের একজন সদ্গুরু গ্রহণ করা অবশ্যই কর্তব্য। তো আমরা তেমনি, আমরা মনে হয় আমরা যারা গুরু মহারাজের অধম সন্তান, পারমার্থিক সন্তান, আমরা মনে হয় সবাই আছে অনেক কোটি জন্মের মানে সৌভাগ্য নিয়ে আসছি। এই জন্য এই জগতে এসে আমরা এরকম একজন শুদ্ধ সৎ গুরুদেবের চরণে আশ্রয় নিতে পেরেছি। তো এই কথা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন যে যারা একবার সদ্গুরু কিন্তু এমনি আসে না, অনেক অনেক সুকৃতির ফলে সদ্গুরু সন্তান আমরা পাই। তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি আছে তার চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলেছেন যে কেউ যদি মনে মনে সংকল্প করে যে আমি সদ্গুরুর চরণে আশ্রয় নিব, এ কথা কিন্তু আমার কোনো বানানো কথা না, এটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের কথা বলেছেন। কেউ যদি একবার সদ্গুরুর চরণে আশ্রয় নেওয়ার জন্য সংকল্প করে, মনে মনে ইচ্ছা করে, তাহলে কি হবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি করেন, তার মাথায় আছে সদ্বুদ্ধি দান করেন। সদ্বুদ্ধির ফলে সে কি করেন, সহজেই সদ্গুরুকে অনুসন্ধান করে পান। সদ্গুরুর অনুসন্ধান করার পরে সদ্গুরু তাকে কি করেন, কৃষ্ণ ভাবনামৃতর পথে তাকে সম্পূর্ণভাবে তাকে কাছে টেনে নেন এবং নিয়ে কি করেন, তাকে ভগবানের কিভাবে ভক্তি করতে তাকে করার পরে অন্তিমে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবে। এইভাবে আমরা যদি প্রত্যেকেই আমরা সেই পতিত পাবন গুরু মহারাজের নির্দেশ অনুসারে আমরা এবার তো আমাদের পালক প্রভু ছিলেন, গুরু মহারাজ নিজে কি বলছিলেন, তোমরা যারা এখানে দীক্ষা নিতে চেয়েছো আমি তো তোমাদের দীক্ষা দিতে চাইনি, তোমরা শুধু দীক্ষা নেওয়ার জন্য বলেছো, তাই আমি দীক্ষা দিচ্ছি। তোমাদের কর্তব্য হচ্ছে আমি যেগুলো কথা বলবো সেগুলো তোমাদের যথাযথ পালন করে চলতে হবে। তা যদি না চলো তাহলে আমার কষ্টটা আরো বেশি হবে। তো তোমরা কি কেউ চাও যে আমি কষ্ট পাই? তা আমার মনে হয় যারা গুরু মহারাজকে ভালোবাসেন, আমার মনে হয় গুরু মহারাজকে সবাই ভালোবাসেন, যারা গুরু মহারাজের চরণাশ্রয় নিয়েছেন
প্রভুরা হোক মাতাজিরা হোক সবাই গুরু মহারাজকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমরা তো প্রত্যেকেই আমরা প্রার্থনা করি যে আমরা ভগবান নৃসিংহদেবের চরণে তুলসী দিয়ে যে ভগবান নৃসিংহদেব তুমি আমার গুরু মহারাজকে তুমি সুস্থ রাখো, যতদিন উনি এই জগতে লীলা করবেন ততদিন ওনাকে যেন সুস্থ রেখে উনি যেন আরো বেশি করে প্রভুপাদের আদেশ নির্দেশ পালন করতে পারেন। তার কারণ উনি পালন করতে পারলেন, আমাদের সেই কৃপা আশীর্বাদ ওনার কাছ থেকে আমরা পাবো। তো আমাদের প্রত্যেকেরই উচিত এরকম সদ্গুরু শরণাপন্ন হয় এবং গুরু মহারাজ ঠিক যেভাবে আমাদেরকে বলছেন ঠিক আমাদের সেইভাবে পালন করা উচিত। অন্তত পক্ষে আমাদের ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করা এবং ভগবানের ওনার যে আমরা যে ওয়াদা দিছি 4টি নিয়ম পালন করা এবং কি যে আমাদের 16 মালা জপ করা, এটা 16 মালা আমাদের এটা কমপ্লিট করতে হবে, তা না হলে হবে না। এখন বিভিন্ন শাস্ত্রে আমরা দেখতে পাই যে যিনি লক্ষ্যমালা জপ না করেন তার হাতের ভোগ ভগবান গ্রহণ করেন না। এখন এইবার আমাদের প্রশ্ন আসতে পারে না, তাহলে তো আমরা লক্ষ্যমালা জপ করি না। আমাদের প্রভুপাদ নির্দেশ দিয়ে গেছেন, গুরু মহারাজ বলে গেছেন, বলেন যে 16 মালা জপ করতে হবে। হ্যাঁ, এখানে আনন্দের বিষয় যে আমাদের পতিত পাবন গুরু মহারাজ বলেছেন যারা হচ্ছে উচ্চস্বরে জপ করে, মানে নিজে জপটা আছে এরকম, আমরা জপ করি তো মনে মনে, কিন্তু শাস্ত্রে কি বলছে, পশু পাখি কীটাদি বলিতে না পারে শুনিলেই তারা তরে। মানে কি হয়, পশু পাখি কীট পতঙ্গেরা তো ভাষা বোঝে না, এরা মাত্র শুধুমাত্র কানে শ্রবণ করতেছে, শ্রবণ করার পরে কি আছে, তারা সব এই জগৎ থেকে চলে যাচ্ছে। তাহলে এ যে জগৎ থেকে যে উদ্ধার হয়ে যাচ্ছে এর কারণ কে? আপনি যে জব করতেছে উচ্চস্বরে সেই না, আপনি না? তাই এখন কি করতে হবে, আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে উচ্চস্বরে জব করা। তাহলে উচ্চস্বরে যদি ষোলমালা জব করি তা আমাদের হচ্ছে জপের কাউন্টার করলে আমাদের জপ আসে 25,000 মতন। তা গুরু মহারাজ যেহেতু বলছেন যে এক মালা জপ করলে 100 মালা জপের সমান ফল হবে, তাহলে আমরা যদি 25,000 হয়তো 25,000-এর 100 দিয়ে গুণ করেন দেখবেন 2.5 লক্ষ মতন হয়। তাহলে আমরা অবশ্যই লক্ষমালা জপ করি, তাহলে আমাদের হাতের ভোগ ভগবান গ্রহণ করবেন। তাহলে দেখেন আমাদের গুরু মহারাজ কত পতিত পাবন ভক্তদের জন্য কত চিন্তা করেন। আমরা হয়তো মনে মনে চিন্তা করি যে 16 মালা জপ করলে কি আমার হাতের ভোগ ভগবান গ্রহণ করেন, কিন্তু না, দেখেন আমাদের গুরু মহারাজের উত্তর দিয়ে দিয়েছেন যে যদি উচ্চস্বরে তুমি জপ করো তাহলে এক মালা জপের সাথে 100 গুণ ফল বেশি পাবে। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকেরই উচিত যে আমাদের জপটা কিন্তু প্রভুপাদের জপ শুনবেন, প্রভুপাদ কিন্তু কানে প্রত্যেকটা জব করা উচিত আছে কানে শুনে শুনে। আমি যে জব করছি, আরো সেদিনকে একটা ক্লাসে আমি শুনলাম যে আপনার জবটা সঠিক হচ্ছে কিনা, এক ভক্ত বলছিলেন যে আপনার জবটা সঠিক হচ্ছে না কিনা আপনি জব করার সময় রেকর্ড করবেন, রেকর্ড করে রাখার পরে আপনি আছে ওটা পরে শুনবেন যে আপনার জবটা সঠিক হচ্ছে কিনা। তাহলে দেখেন এখন ভক্তরা কত ডিজিটাল যুগ হয়ে কত সুন্দরভাবে তাদের দিক নির্দেশনা দিচ্ছেন, যা শুনে আমরা আরো ভক্তিগত হতে পারছি। এইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করা উচিত, তাহলে কি হবে আমাদের জীবন একদিন আমরা যে মুখ্য উদ্দেশ্য, আমরা কি এই জগতে আসছি কি জন্যে, আমরা এই জগতে আসছি অনেক পাপ করেছি, হ্যাঁ, সেই পাপের সাজা খাটার জন্য এখানে আসছি, তাই না? আমার এক সময় আমার মনে আছে যখন আমি ভক্তি জগতে ভক্তি জীবনে প্রথম আসছিলাম তখন আমার মনে হয় তখন দীক্ষা হয়নি। আমার তো দীক্ষা আছে 2005 সালে, তারও আগের কথা যে রামসারা মন্দিরে সবচেয়ে যে কজন ব্রহ্মচারী ছিলেন, মানে তার ভিতরে ছিলেন যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট দেবগৌড় প্রভু, তারপরে সনাতন আত্মা প্রভু, তারপরে ছিলেন আছে রমা বিক্রমী প্রভুকে কেউ চিনছেন? চেনেন কি না? এর ভিতরে উঠালে চিনলে একটু হাত উঁচু করতে পারেন। আচ্ছা, মনে হয় আর কেউ চিনেন না। উনি এখন গার্হস্থ্য জীবনে গেছেন। উনার ওই মাতাজি আছে রাজশাহী মেডিকেলের একজন অনেক বড় ডাক্তার, প্রফেসর, উনি প্রফেসর। উনি উনার ওই মাতাজির বাবার বাড়ি ছিল নড়াইল, আর প্রভুর বাড়ি ছিল হচ্ছে রাজশাহীর এদিকে। যাই হোক, উনি আমাকে একদিন বলছিলেন, উনি আমাদের গৃহে, উনি আর দেবগৌড় প্রভু প্রায় সেই সময় এই যে প্রচারের স্বার্থে প্রায় আমাদের গৃহে আসতেন এবং আমাদের গৃহে এসে রাত্রি যাপন করতেন। তো প্রভুর সঙ্গে যদি আমার
মাতাজি সহ যদি আমরা মন্দিরে যাই তো সবার সাথে পরিচয় হয়ে দেখেন এই আছে রুটি মাতাজি। এই মাতাজি আমাদের রুটি তৈরি করে খাওয়াতেন, সেটা আমরা আজও ভুলতে পারিনি। তো দেখেন ওই সমস্ত ভক্তরা কত করুণা সাগর ছিলেন। তা উনার পিতৃবিয়োগ হয়েছে। হ্যাঁ, পিতৃবিয়োগ হয়েছে। তা আমাদের বাড়ি হয়ে আমাদের বাসা, আমি তখন ঝিগুরগাছা আমার পোস্টিং ছিল, ঝিগুরগাছায় থাকতাম। ঝিগুরগাছায় আমার বাসায় উনি আসছেন, এসে হাস টিচার বলতেছে যে প্রভু মাতাজি আমি বাড়ি জাতি আসছে কেন? আমার আছে বাবা, বাবা আমাদের ছেড়ে চলে গেছে, তাই একটু বাবাকে বাড়ি যাচ্ছে, একটু বাবা চলে গেছে তো তাই একটু দেখতে যাচ্ছি। তো বলতেছে আপনার বাবা মারা গেছেন, আপনি হাসি হাসি কথা বলতেছেন, কি বাবা তো এই জগৎটা আছে কেমন? উনি তখন বলছিলেন, আমি পরবর্তীতে আমরা শাস্ত্র দেখছি, এই জগৎটা কি এটা জড় কারাগার। আমরা সবাই কারাগারের ভিতরে আছি না? তো এই কারাগারের থেকে কেউ যদি মুক্ত হয়ে যায় তাহলে কি সেটা আনন্দের বিষয় না দুঃখের বিষয়? অবশ্যই আনন্দের বিষয়। তা আমরা দেখেন এই জড় কারাগারে একটা লোক দেখাই দিতে পারেন যে ভক্ত অভক্ত সুখী আর সুখী, যে নিবেদিত প্রাণ ভগবানের চরণে সেই হচ্ছে পরম সুখী। তাছাড়া আর কেউ সুখী না। তাহলে আমাদের এই জগতের কাজ কি? আমরা কাজ আছে এটা দুঃখ লয় মৎসাতম, আমাদের দুঃখের আলায়। হম যেমন আমাদের ঔষধের দোকানে গায়ে কি লেখা থাকে? ঔষধালয়। কাপড়ের দোকানে গায়ে লেখা থাকে বস্ত্রালয়। তাহলে এখানে আমাদের কি পাওয়া যায়? ঔষধালয়ে ঔষধ পাওয়া যায়, আর কাপড়ের বস্ত্রালয়ে পাওয়া যায় বস্ত্র। তাহলে আমাদের এই জগতের নাম আছে কি? দুঃখালয়। তাহলে আমাদের দুঃখালয় কি? দুঃখ না? এখন এই দুঃখালয় থেকে হচ্ছে উদ্ধার হওয়ার জন্য কি কি করেছেন আমাদের ইরা ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছেন না যে এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, এই হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তা আমাদের একমাত্র উদ্ধার হওয়ার পথ কি? আমাদের এই জড় জগৎ থেকে উদ্ধার হওয়ার 99% পথ হচ্ছে এই হরিনাম। একমাত্র হরিনাম করে আপনি এই জগৎ থেকে উদ্ধার হতে পারবেন। তাছাড়া এই কলিযুগে অন্য কোনো পন্থা আপনি এই জগৎ থেকে উদ্ধার হতে পারবেন না, এবং সহজ। তা আমাদের এই সহজ পদ্ধতিটা কে এনে দিয়েছিলেন? এই হরিনাম কিন্তু ছিল গোলকে, গোলকে গোপনে ছিল। এই হরিনাম সেখান থেকে এনেছিলেন নারদ মুনি। মহাপ্রভুর ভগবানের নির্দেশে নারদ মুনি সেখান থেকে এনেছিলেন, আর বিতরণ করেছিলেন কে? হচ্ছে আমাদের পতিত পাবন গৌরহরি। কার মাধ্যমে? না, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের মাধ্যমে সমস্ত জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। বলো গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র গিয়া করো আমার আজ্ঞা প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। উনি আমাদের কি বলছেন? আমরা আজকের এই না যে সহজে আমরা এই জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য পথ পথ আমাদের কে দিয়েছেন? পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু। উনি হচ্ছেন প্রেমের অবতার, প্রেমের ঠাকুর। তাই উনি আমাদের দিয়েছেন। তো এখন এই আমাদের যদি আমরা উদ্ধার হতে চেষ্টা করি তাহলে কি হবে? আমাদের এই জগৎ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করতে গেলে আমাদের আমাদের পরমারাধ্য গুরু মহারাজের নির্দেশিত পথ আমরা অনুসরণ করতে পারলে তাহলে হবে। নাচেত কি হবে? আমাদের গুরু মহারাজের চরণে আমরা অপরাধ করবো, আর গুরুদেবের চরণে অপরাধ করলে তার ক্ষমা কোনোদিন হবে না, ভগবানও ক্ষমা করবেন না। তা আমাদের সবসময় উচিত গুরু মহারাজের নির্দেশিত পথে আমাদের আমাদের আছে মঙ্গল আরতি এবং জপটা ঠিক করে করা। তাহলে আমরা মঙ্গল আরতি জপ ভগবানের নিবেদিত প্রসাদ এটা গ্রহণ করলে তাহলে আমরা এটা জগৎ থেকে উদ্ধার হতে পারবো। আমি প্রভুপাদের নিজের কণ্ঠে শুনেছি একটা ভিডিও, যে উনি বলছেন যারা গৃহস্থ ভক্ত তারা যদি আপনার এমনিতে মন্দিরে তারা 3:30 উঠে 4টের ভিতরে মঙ্গল আরতি শুরু করে, তা যারা গৃহস্থ ভক্ত গৃহস্থ আশ্রমে থাকেন তারা যদি অত সকালে নাও পারেন তাহলে তারা যেন 5টার ভিতরে শুরু করতে পারে, তাহলে তাদেরও মঙ্গল আরতি 100% সঠিক হবে। তাহলে দেখেন আমাদের আচার্যরা কত মহান, তাদের আমাদের পথটা কত সুগম করে দিচ্ছেন। একে তো গৌরাঙ্গ মহাপ্রভু করুণার অবতার, তিনি হচ্ছেন আমাদের করে দিয়েছেন। তারপরেও আছে আমাদের যে সমস্ত আচার্যরা আমাদের যাদের পথ প্রদর্শক হয়ে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করছি, তারাও কত মহান। তারা আমাদের বলে দিয়েছেন যে তুমি যদি অত সকালে না উঠতে 5টা শুরু করলে হবে। তাহলে আমাদের এইভাবে আমাদের জীবনটা যদি আমাদের গুরু মহারাজের নির্দেশিত পথে যদি আমরা চলতে পারি তাহলে কি হবে? আমাদের অন্তিমে আমরা একদিন ভগবানের ধাম প্রাপ্ত হলেও হতে পারবো।
আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের যারা সাধু গুরু বৈষ্ণব আছে, গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু নিজেই বলেছেন যে সবচেয়ে আমার প্রিয় কারা, প্রিয় হচ্ছে যারা আমার যারা আছে সাধু বৈষ্ণব, হ্যাঁ, যারা ভগবানের আমার চরণে যারা আত্মসমর্পণ করেছেন এরা সবচেয়ে আমার প্রিয়। হুম। তা বলেছেন যে হরিদাস ঠাকুরকে শিক্ষা দেওয়ার সময় হরিদাস ঠাকুরের শিক্ষা শিক্ষা এটি আছে যে এটা এটা ঘটনার পরে যখন হচ্ছে গৌরাঙ্গ যখন হচ্ছে এটা উম গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সকল ভক্তকে ডেকে করুণা প্রদর্শন করছেন, কৃপা প্রদর্শন করছেন, বলছে আজকে আমি সবাইকে অষ্টসিদ্ধি দান করব। সবাই আমার কাছে চেয়ে না, আজকে যে যা চাবে আমি তো সবাইকে তাই দিব। তখন ছিল গৌরাঙ্গ এটা সেই জায়গায় ছিল আছে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। তা হরিদাস ঠাকুরকে চরিত্র তো আমরা দেখছি, যে গ্রন্থ ছাড়া তো ওনাকে তার আমরা দেখার সৌভাগ্য হয়নি। হরিদাস ঠাকুরের চরিত্র দেখছি কি উনি সবসময় নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করতেন, উনি নিজেকে আড়াল করে রেখে আছে সুখ পেতেন। তা গৌরাঙ্গ মহাপ্রভু তদ্রূপ ওই হরিদাস ঠাকুরকে সবাইকে দেখতেছে, কিন্তু হরিদাস ঠাকুরকে দেখিছে, দেখে বলতেছে সবাই সবার পিছনে বসে আছে। তাই বলতেছে কে, হরিদাস তুমি আসো আসো সামনে আসো, তুমি সামনে এসে আমাকে দর্শন করো। হুম। দেখুন আমরা কিন্তু ঠিক তার উল্টোটা কাজ করি। আমি অমুক, আমার পাওয়ার কত জানো, তুমি এই অনুষ্ঠানে আমি কত ডোনেশন করেছি জানো, তুমি সরো সরো, আমি সামনে দিয়ে বসবো, আমি আসর স্টেজের সামনে দিয়ে বসবো, আমি পিছনে বসবো কেন? কিন্তু আমরা এরকম এরকম বলি। প্রভুপাদ বলছেন যে কোনো জায়গায় আছে প্রসাদের বেলায় কি আছে, আমাকে আগে দাও আমাকে আগে দাও, হ্যাঁ, এরকম করে প্রভুপাদ বলেছেন তার বাংলা আছে লেকচারে। বলছে যে অনেক ভক্তরা আছে তারা নিজেদেরকে আছে মনে করে যে আমি সর্বশ্রেষ্ঠ। তা সে করে কি যে আমাকে আগে দাও আমাকে আগে দাও, এরকম প্রসাদ নিয়ে মারামারি ঠেলাঠেলি শুরু করে। কিন্তু না, ভক্তদের চরিত্র এরকম এরকম হওয়া উচিত নয়। আমরা বিভিন্ন গ্রন্থ বিভিন্ন ভক্তদের কাছ থেকে যেটা শিখেছি, ভক্তদের চরিত্র কেমন হবে, আমাদের একজন বৈষ্ণবের চরিত্র কেমন কেমন হওয়ার, নিরহংকারী হতে হবে। অহংকার কিন্তু আমাদের সবকিছু শেষ করে দেয়। একজন একটা মত্ত হাতি যেমন হচ্ছে ফুলের সাজানো গোছানো বাগানের ভিতরে যখন প্রবেশ করে, তখন কি হয়, সে সাজানো গোছানো বাগানটাকে ভেঙে চুরি তছনছ করে দেয়। তদ্রূপ আমাদের যদি কোনো ভক্তের চরণে আমরা অপরাধ করি, হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের ভক্তি জগৎটা সম্পূর্ণভাবে এরকম ভেঙে চুরি তছনছ হয়ে যাবে মত্ত হাতির মতো। তা আমাদের সবাইকে সবার আগে সবাইকে সম্মান করে চলতে হবে। তা হচ্ছে এ আমাদের ভক্তদের চরিত্র কেমন হওয়া উচিত। আমাদের মাতাজিদের আমি সবসময় বলি মাতাজিদের স্বর্ণ অলংকার আছে, তাদের একটা আহ মানে অহংকার, হ্যাঁ। তা বৈষ্ণবের অহংকার কেমন হওয়া উচিত, বৈষ্ণবের আমি সরি ভুল বললাম, স্বর্ণ অলংকার আছে, মাতাজিদের আছে অলংকার, হ্যাঁ। আর একজন ভক্তের অলংকার কি হবে, তার সরলতা তার দীনতা। হুম। সে যত সরল হতে পারবে, সে তার যে যত দিনে হতে পারে ভগবানের সে তত প্রিয় হবে। যখন হরিদাস ঠাকুরকে যখন বলছিলেন যে তুমি আমার সামনে এসো, তখন বলে না আমি হচ্ছে সামনে যাওয়ার আমার যোগ্যতা নেই, আপনাকে দর্শন করার মতো কোনো যোগ্যতা আমার নাই, কেননা আমি অনেক নিজ। আমাকে আমাকে আপনি যদি স্পর্শ কারো যদি আমাকে কেউ যদি আমাকে স্পর্শ করে, কেউ দর্শন আমাকে কেউ দর্শন করলে তার পাপ হয়, আর কেউ যদি স্পর্শ করে তাহলে সে অপবিত্র হয়ে যায়। তা আমি এত নিজ, আমি সবসময় আমি ভক্তদের থেকে দূরে থাকতে চাই। তখন বলছে না না, কে বলেছে, তুমি আছে ভক্ত, তুমি আছে মহান বৈষ্ণব, বৈষ্ণবেরা আমার আছে কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। তখন এই কথা বলার পরে তখন বলল যে গৌরাঙ্গ মহাপ্রভু বলল যে করে তোমারে অসম্মান সে করে আমাকে অসম্মান। দেখেন আছে এটা এটা আর যে করে তোমাকে সম্মান সে করে আমারে সম্মান। তাহলে একজন ভক্ত কি হলো, ভগবানের প্রিয় না? একজন ভক্ত ভগবানের সবচাইতে প্রিয়, তাহলে সে যে সেই ভক্তকে যদি কেউ সম্মান করে, তাহলে কি ভগবানকে সম্মান করা হলো না? আর যদি সেই ভক্তকে অসম্মান করা হয়, কি হলো, সেই ভগবানকে অসম্মান করা করা হলো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যখন শিক্ষা তখন বলেছিলেন যে তুমি তুমি খেদ করো না, কারণ তোমার এই বিষয়ে কোনো তোমার তুমি 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 জগতের ভিতরে মহান, তুমি আমার আছে সবচেয়ে প্রিয় পাত্র, তুমি এ বিষয়ে কোনো খেদ করো না দুঃখ করো না। আমি তোমাকে তুমি আমার আছে মহান, তখন তোমার আছে
তুমি কি চাবে বলো? আজকে তোমাকে তুমি যা চাবে তাই দেবে। তোমার দেয়ার আমার যা আছে তা তোমাকে দেওয়ার অদেয় কিছুই নাই। তুমি যা চাবে আমি তাই তোমাকে দেব। হুম। যাই হোক, সেটা এখন অন্য দিক চলে যাচ্ছে। এইভাবে আমাদের প্রত্যেকেরই ভক্তদের উচিত আর একজনকে সম্মান দিলে আপনিও সম্মান পাবেন। হ্যাঁ। আর আর একজনকে যদি অসম্মান করেন, তাহলে আপনি আপনি আমি সবার কাছে অসম্মানিত, ছোট হয়ে যাব। তাই আমাদের সবার উচিত, আমাদের কখনো অহংকার করা উচিত নয়। যশ প্রতিষ্ঠা আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যশ প্রতিষ্ঠা সবই শূকরের বিষ্ঠা। তা আমরা যদি যশ চাই, প্রতিষ্ঠা চাই, তাহলে আমাদের কি হবে? আমরা নিচে নেমে যাব না? এটা তো আমাদের অন্তত, আমার যতটুকু মানুষ সম্মান দেওয়ার দরকার ততটুকু দেবেই। তা আমি যদি নিজে চাইয়ে নেই, তাহলে সেটা আর সে মনে হয় অন্য লোকেরা আরো মনে করবে যে না, ও তো ওর মন তো মেলা ছোট, ওকে আমরা সম্মান যা দেওয়ার দরকার দিব, কিন্তু ও আছে চেয়ে নিচ্ছে, তাহলে কি হলো? এটা আমাদের কখনো করা উচিত নয়। আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমি একজন ভগবানের দাসের দাস। আমি সবসময় ভক্তদের সেবা করতে হবে। ভক্তদের সেবা করলে ভগবান, ভক্তকে সম্মান করলে ভগবানেরও সেবা করা হবে, ভগবানও খুশি হবেন। তা আমাদের এটা সবার স্মরণে রাখতে হবে। তাহলে আমাদের সবাইকে এইভাবে আমরা যদি জীবন যাপন করতে পারি, তাহলে অচিরেই আমরা, আমাদের গুরু মহারাজ খুশি হবেন। আর আমাদের গুরু মহারাজ যদি খুশি হন, তো গুরু মহারাজের সে পরমারাধ্য পরমেশ্বর ভগবানও খুশি হবেন। তা আমাদের এইভাবে সকলেরই আমাদের জীবন যাপন করে আমাদের প্রভাবিত করা উচিত। তাহলে কি হবে? আমরা একদিন একদিন না একদিন ঠিকই ভগবানের চরণে আমরা ঠাঁই পেলেও পেতে পারবো। তা আজকের আমার আলোচনা তেমন ফলপ্রসূ হবে না, তার কারণ আমি এই বিষয়ে খুব একটা ভালো জানি না। শুধুমাত্র প্রভু আমাকে বলছেন, তাই একটু বললাম। তা মধ্যদ্বীপের মেন তাৎপর্য হচ্ছে যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মধ্যাহ্ন সময়ে, মানে যে দিনের যে মধ্যাহ্ন সময় যেটা, সেই সময় এসে তার সপার্ষদ নিয়ে ওই সপ্ত ঋষিদের সামনে সশরীরে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ। তাই আছে এই দ্বীপটার নাম আছে মধ্যদ্বীপ। হুম। তা এখানে আহ, গৌরহরি এসে অনেক নৃত্য কীর্তন করেছিলেন, কীর্তন করে সকল ভক্তদেরকে আনন্দ দান করেছিলেন। আর কি এখন আমরা করি কি করি, তার সমস্ত সেই সমস্ত স্মৃতি বিজড়িত স্থানে এই এই যে ঋষিদের ভাগবত পাঠ, এই পাঠ শোনার জন্য আমাদের ভক্তদের ভিতরে মহান যিনি সবচেয়ে মহান বৈষ্ণব দেবাদিদেব মহাদেব শিবজি, উনি এই যখন শুনেছেন যে নৈমিষারণ্য এখানে মধ্যদ্বীপে আছে সপ্ত ঋষিরা ছিল দেবাদেব মহাদেবের কিন্তু ভাই ছিল তারা। এনারা তো সবাই মানসপুত্র, ব্রহ্মার মানসপুত্র। তাই ওনার সেই বললো যে ওরা আছে গৌরহরির গুণকীর্তন করতেছে, তাই এটা আমিও শ্রবণ করবো। তখন শিবজি দ্রুত আসার জন্য কি করলেন, তার বাহন ছিল আছে ষাঁড়। হ্যাঁ। সেই ষাঁড়কে নান্দি, তার নাম ছিল নান্দি। নান্দি খুব মন্থর গতিতে চলে। তাই বললো কি, তখন পাত দিয়ে, তখন ওনার পিতা ছিল আছে ব্রহ্মাকে যে বললো, পিতাজি আমি তো দ্রুত যাব ওই নৈমিষারণ্যে ওই গৌরহরির মহিমা শোনার জন্য, তা আমাদের নান্দি তো খুব দ্রুত যেতে পারে না। তা আপনি আমাকে কৃপা করে আপনার বাহন, ব্রহ্মার বাহন ছিল হচ্ছে হংস, বলে আপনার বাহন হংসটাকে দিন, আমি হচ্ছে সেখানে যে আমি তাদের কাছ থেকে আমি গৌরহরির গুণকীর্তন শুনবো। তখন সেই শিবজি দ্রুত সেখানে আসলেন। আসার পরে তাদের কণ্ঠে, সপ্তঋষিদের কণ্ঠে হচ্ছে মুখে সেই গৌরহরির মহিমা কীর্তন শ্রবণ করলেন। শ্রবণ করার পরে ওইখানে শিবজি ওইখানে এতই মোহিত হয়ে গেলেন, পরবর্তীকালে তার সেই হংস বাহনে যে চড়িয়ে আসছিল সেইটা সহ একটা মন্দির তৈরি হলো। সেই মন্দিরটা এখনো কিন্তু সেখানে পূজিত হয়। কিন্তু শিবজির দেহ খুব আছে উত্তপ্ত, তো তাই কি করতো, ওই 3 দিন আছে ওইখানে পূজা হতো। আর বছরে আর বাদ বাকি গুলো ওইটা আছে, ওই সেই বিগ্রহটা আছে ওইখানে যে নদী ছিল সেই নদীতে আছে, ওই সরোবরে আহ, ডুবাই রাখা হতো। কিন্তু ওইখানে কিছু দুষ্কৃতকারী মুসলিমরা সেইগুলোকে তাদের ব্যবসা করার জন্য, অর্থাৎ অর্থ ইনকাম করার জন্য সেই বিগ্রহ তো কোষ্টি পাথরের তৈরি ছিল। সেই বিগ্রহ তো সাধারণ বিগ্রহ নয়, কোষ্টি পাথরের। সেই বিগ্রহটা তারা সেখান থেকে চুরি করে নিয়ে যায়, নিয়ে যেয়ে তারা অসৎভাবে বিক্রি করে পয়সা ইনকাম করার জন্য চেষ্টা করে। পরবর্তীকালে ওইখানকার লোকজনেরা, কর্তৃপক্ষরা সেটা অনেক গোপনে
চেষ্টা তদবির করে সেই বিগ্রহ উদ্ধার করে আজও পর্যন্ত সেই বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা করা আছে, এবং সেই বিগ্রহ আর আগের মতো সেখানে বের করা হয় না। এখন 12 মাসই 365 দিনই সেখানে তার সেবা পুজো হয়। তার সেবা করার জন্য সেবায়িত আছে, কমিটি আছে, তারা সবাই সেইভাবে সেবা পুজো করে, সেইভাবে হচ্ছে। এখন আমরা যদি কোনোদিন মধ্যদ্বীপে যাই, তাহলে সেই হংস আহ, শিবজি সেই হংস বাহনের সেই যে উঠে আসছিল, সেই একটা মন্দির আছে, সেই মন্দিরে আমরা দর্শন করতে পারবো। এটা হচ্ছে সব মধ্যদ্বীপের ভিতরে। আর কি কি আছে, যে ব্রাহ্মণ পুষ্করণী, ওইখানে একটা ব্রাহ্মণ পুষ্করণী আছে। ব্রাহ্মণ পুষ্করণীতে দেবদাস নামে একজন ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ থাকলে তিনি আছেন ওইখানে এসে ভগবানের গুণকীর্তন করা শুরু করলেন। কিন্তু ওনার আছে একটা নেশা ছিল, যে বিভিন্ন তীর্থক্ষেত্রে পরিদর্শন করার। হ্যাঁ, তা এখন পরিদর্শন সবসময় উনি ভ্রমণ করে বেড়াতেন তীর্থক্ষেত্রগুলো। করতে করতে এমন সময় বার্ধক্য বয়স হয়ে গেল, তখন আর আছে ওই ওই আহ, ভ্রমণে যেতে পারতো না। এভাবে না যেতে পারলে তখন কি করলো, সে সমস্ত তীর্থগুলো, উনি কেমন ভগবানের শুদ্ধ ভক্ত ছিল, সেই সমস্ত যখন উনি ঘুমাতেন স্বপ্নে, সেই সমস্ত তীর্থগুলো তার সামনে আসার পরে উনি সেইগুলো দর্শন করত। দর্শন করতে 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 উনি আর আছে মনের ভিতরে সে যে খেদ, সেইগুলো সব পূর্ণ হয়ে যেত। এইভাবে তার তীর্থগুলো ভ্রমণ করা যেত। আমাদের এর থেকে আমরা শিক্ষা পাই, আমরা যারা আহ, মানে আমাদের যারা দুর্ভাগা, আমরা আমরা যারা তীর্থক্ষেত্রে ভ্রমণ করতে যেতে পারিনি এখনো পর্যন্ত, তো আমরা আমরা যদি বিভিন্ন ভক্তের কাছ থেকে সে সমস্ত তীর্থস্থানে মহিমা শ্রবণ করতে পারি, এবং আমরা যদি মনে মনে চেষ্টা করি যে আমি ওইখানে যাব, তাহলে মনে একদিন একদিন আমাদের ইচ্ছা ভগবান করুণার সাগর, উনি অবশ্যই পূরণ করবেন। তো এইভাবে আমাদের ভক্তি জীবনে থেকে আমরা ভগবানের গুরু মহারাজের মাধ্যমে, ভক্তদের মাধ্যমে আমরা যদি ভগবানের সেবা করি, তাহলে অবশ্যই একদিন ভগবান খুশি হবেন। হরে কৃষ্ণ প্রভু। আমি যতটুকু পারলাম, আমার তো ভুলের সাগর, ভুলে ভরা। আপনারা মহান, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা যদি একটু কৃপা করে একটু বলেন, তাহলে মানে আমিও একটু কিছু শিখতে পারবো। তবু হরে কৃষ্ণ, সকলে